আসসালামু আলাইকুম। অবশেষে ফেসবুকের মেসেঞ্জার সকলের মনের আশা পূরণ করলো। ফেসবুকের মেসেঞ্জার ৩টি আপডেট নিয়ে এসেছে আপনাদের জন্য। এই ৩টি আপডেট খুব ইম্পর্টেন্ট আপডেট এবং আপনাদের জন্য খুব হেল্পফুল হবে এই ৩টি আপডেট। সো কী সেই ৩টা আপডেট চলুন দেখে আসি এই ভিডিওর মাধ্যমে। সো সর্বপ্রথম যেই আপডেটটি এসেছে সেটা কিন্তু অনেক আগেই এসেছে। সেটি হচ্ছে যে ইওর নট নামে যে একটি অপশন রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ভালোবাসা নিষ্ঠুর এরকমভাবে কিন্তু অনেকেই এখানে যারা মেসেঞ্জারে রয়েছেন আমার মতো কারো আইডি নেই, যারা এখানে মেসেঞ্জারে রয়েছেন তারা কিন্তু এখানে নোট করে রেখেছে। সো আপনিও কিন্তু এখানে নোট করে রাখতে পারেন। সো আমি ব্যস্ত আছি এটা লেখার পর যদি আপনাকে শেয়ার করেন, সো শেয়ার করার পরে কী হবে, আপনাদের এখানে টাইমলাইনে কিন্তু আমি ব্যস্ত আছি এই লেখাটা আসবে। তো যখনই কেউ আপনাকে মেসেজ করতে যাবে তখন তার এখানে টাইমলাইনে দেখতে হবে যে সে ব্যস্ত আছে, তার সঙ্গে এখন কথা বলে কোনো লাভ নেই। এটা একটা কিন্তু আপডেট, এটা একটা দারুণ একটা আপডেট। সো এবার দ্বিতীয় যে আপডেটটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আরও ধামাকা একটি আপডেট। আপনারা সকলেই কিন্তু এই আপডেটটি এতদিন ধরে চাচ্ছিলেন, অবশেষে মেসেঞ্জার আপনাদের সেই মনের আশাটা পূরণ করে দিয়েছে। কী সেই আপডেট সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হচ্ছে আপনারা যখন কোনো একটা প্রোফাইলে যাবেন, আপনারা যখন কাউকে একটা মেসেজ করবেন, যেমন আমি আমার এই প্রোফাইলে আসলাম। সো এই প্রোফাইলে আসার পরে আমি যে একটা মেসেজ লিখি এখানে হাইটেক সিটি রবি ইত্যাদি লিখলাম আমি। সো এখানে লিখার পরে আমি এটাকে সেন্ড করলাম। সো সেন্ড করার পর কী হলো, দেখা যাচ্ছে যে আমার এখানে কিন্তু ভুল রয়েছে। সো আমি কী করলাম, এটাকে এভাবে নিয়ে আমি কী করলাম, এখানে আসলাম, এখানে আসার পরে এটা কী করলাম, রিমুভ করে দিলাম। সো এখানে আনসেন্ড করে দিলাম। সো এখানে আনসেন্ড করে দিলে হবে কি, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আনসেন্ড এ মেসেজ, অর্থাৎ আমি এখানে একটা মেসেজকে আনসেন্ড করেছি। যখন এই আমার যে এই আইডিটা রয়েছে, সাপোজ ধরলাম এটা অন্য ধরনের আইডি, সে যখন আপনার এই মেসেঞ্জারে আসবে, তাকে আপনি যে একটা মেসেজ পাঠিয়েছেন, তখন সে যখন দেখবে যে সে আনসেন্ড এই মেসেজ, অর্থাৎ সে একটা মেসেজ করেছিল যেটাতে আনসেন্ড লেখা রয়েছে, তার মানে নিশ্চয়ই সে কিছু একটা লিখতে চেয়েছিল, নিশ্চয়ই সে কোনো উল্টাপাল্টা লিখেছে আমার বিষয়ে। তখন কিন্তু আপনারা সন্দেহ করবেন ওই ব্যক্তির উপরে। সো সে যে মেসেঞ্জার আপনাদের জন্য দারুণ একটি আপডেট দিয়েছে, সেটি হচ্ছে কি, আপনি যখন আবার এভাবে লিখলাম, ধরুন আমি লিখতেছি এভাবে এভাবে যখন আমি লিখলাম, সো এভাবে লিখার পরে যখন আমি তাকে সেন্ড করলাম, এখানে তো সেন্ডটা উঠে হয়ে গেছে। এখন আমি কি করব, সো আমার এখানে যেহেতু ধরলাম যে আমার এখানে ভুল রয়েছে, আমি কী করলাম, এখানে ট্যাপ করলাম। সো ট্যাপ করে যেতে কি এখানে যে আপনার মোর দেখতে পাচ্ছি একদম নিচে, সো মোরে আসবে, মোরে আসার পরে আপনি এখানে এডিট করবেন। সো এডিট করার পরে আপনাকে কী করবেন, আপনাকে ট্যাপ করে সবগুলোকে কেটে দেবেন, আপনার যা যা দরকার আপনার এখানে রাখবেন এবং যা যা দরকার নেই সেটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। যেমন আমার মতো করে রিলস আপলোড করে নাই। সো আমি এটা লিখলাম যে আমার মতো করে রিলস আপলোড করে, সেটাকে আমি এখানে টিক করে দিলাম। সো এবার আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করেন, আমি কিন্তু এই যে পোস্টটা রয়েছে, এই যে ট্যাক্সটা রয়েছে, সেই ট্যাক্সটাকে কিন্তু আমি এখানে এডিট করেছি। এর আগে যে মেসেজটা ছিল সেটা কিন্তু আমি এখানে রিমুভ করে দিয়েছি, সেটা কিন্তু আনসেন্ট এ মেসেজ হিসেবে লেখা রয়েছে। এবং দ্বিতীয় নম্বরে যে পোস্টটা আমি করলাম সেটা এখানে লেখা রয়েছে যে আমার মতো রিলস আপলোড করে আমি কিন্তু এর আগে অন্য একটা টেক্সট লিখেছিলাম, সেটা ওই ব্যক্তিটা কিন্তু বুঝতে পারবে না যাকে আপনি এই মেসেজটা তবে আপনি এখানে আপনার মনের মতো করে আপনি এটাকে সংশোধন করতে পারবেন। সো এই ২ নম্বর আপডেটটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার ৩ নম্বর যে আরেকটা ইম্পর্টেন্ট আপডেট, সেটা আপনাদের কাছে আরও ভালো লাগবে। সো ৩ নম্বর আপডেটটি কী হচ্ছে, আপনি যখন তাকে একটি মেসেজ পাঠালেন, সো মেসেজ পাঠানোর পর কী হলো, সে যখন সে মেসেজটাকে দেখবে, এবার যেমন আমি এখানে আমার যে আইডিটি রয়েছে সেই আইডিকে এখানে লগ ইন করতেছি। এই আইডিটাতে আমি ঢোকার পরে আপনারা এখানে দেখেন যে আমার কিন্তু এখানে লেখা রয়েছে সে আনসেন্ট এ মেসেজ, সে একটা মেসেজ পাঠিয়েছে, সেটা কিন্তু আমি সে পরবর্তীতে আবার আনসেন্ড করে দিই। তার মানে আপনার নিশ্চয় সন্দেহ হবে যে আপনার বিরুদ্ধে সে কিছু একটা লিখেছিল। এরপর দেখা যাচ্ছে যে আমার মতো করে রিলস কেউ আপলোড করে নাই, এরকমভাবে একটা কিন্তু দেখা রয়েছে। সো এবার যদি আপনি এখানে রাইট দেন, এখানে যদি রাইট দেওয়ার পরে এবার যদি সে আইডিটা যখন আপনাকে দেখবে, আপনি তো অবশ্যই এখানে সিন আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিন লেখা রয়েছে। সিন এটা অর্থাৎ একটা পিকচার রয়েছে, প্রোফাইল পিকচার রয়েছে, যাকে আপনি মেসেজ পাঠিয়েছেন তার পিকচারটা কিন্তু এখানে রয়েছে। তার মানে সে আপনার সে পোস্টটা দেখেছে। এবার কি আপডেট এসেছে সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। আপনি এখন এমনভাবে এটাকে সেটিংস করবেন যাতে করে আপনি দেখেও সে যাতে বুঝতে না পারে যে আপনি তার পোস্টটা দেখেছেন, বা আপনি তার যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো বা সে কোনো যদি ভিডিও পাঠায় সেগুলো আপনি দেখেছেন। এটা আপনারা কীভাবে বন্ধ করবেন, অর্থাৎ এখানে বলা আছে যে এখানে যে সিন যে অপশনটা আছে সেই সিনটা কিন্তু ওই ব্যক্তিটা আর দেখতে পাবে না। কী করতে হবে, এজন্য আপনি চলে আপনার প্রোফাইলের যে থ্রি ডটটা রয়েছে সেই থ্রি ডটে চলে আসবেন। সো থ্রি ডটে আসার পরে আপনার এখানে সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে লেখা রয়েছে যে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে আসবেন। সো এখানে আসার পরে কী হবে, নতুন একটা অপশন এখানে অ্যাড করা হয়েছে, হোয়াট পিপল সি রিসিপ্ট রিসিপ্ট নামে একটা অপশন এসেছে, এটাতে আপনি ট্যাপ করবেন। সো রিসিপ্ট নামে অপশন এসেছে, এখানে বলছে যে পিপল উইল বি এবল টু সি হোয়েন ইউ হ্যাভ রিড দেয়ার, অর্থাৎ এখানে বলা হয়েছে যে
আপনি তাদের মেসেজটাকে যখন দেখবেন তখন কিন্তু সিন লেখাটা উঠবে এবং আপনার প্রোফাইল পিকচারটা সেখানে ভেসে উঠবে। সো এটাকে কী করবেন, আপনি এখানে যদি অফ করে দেন, সো অফ করে দেওয়ার পর কী বলবে, পিপল ওয়ান্ট বি এবল টু সি হোয়েন ইউ হ্যাভ রিড দেয়ার মেসেজ। অর্থাৎ বলছে যে আপনি যখন তার মেসেজটাকে দেখবেন সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা দেখেছেন। সো এটা করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। সো ব্যাক করলেই কিন্তু আপনাদের কাজ শেষ। এই 3টা আপডেট কিন্তু মনের মতো আপডেট মেসেঞ্জার আপনাদের জন্য নিয়ে এসেছে। তাহলে এখন থেকে আপনারা এই ধরনের এইভাবে কাজ করে যাবে, এভাবে সেটিংসগুলো আপনারা অন করবেন। আপনারা কাউকে একটা পোস্ট করলেন, সেই পোস্টটা তারা দেখতে পাবে, কিন্তু সে যখন আপনার জন্য কিছু লিখবে, সেই পোস্টটা আপনি দেখেও সে বুঝতে পারবে যে সেই পোস্টটা আপনি দেখেন নাই, অর্থাৎ আপনি সেই পোস্টটাকে রিড করেন নাই। আরেকটা তো অপশন আপনাদের সকলেই জানা আছে, আপনাদের প্রোফাইল অ্যাক্টিভ স্ট্যাটাস যদি অফ করে দেন তাহলে কিন্তু তারা আরও বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কিনা। সো এই 3টা আপডেট কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে একটা লাইক দিবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।